على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার নবী তায়েব গেলেন ইসলাম প্রচার করিতে দুশমনেরা পাথর মারল দয়াল নবীর শিরেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তায়েব হইতে ফেরার পথে রক্ত জরে যারে যার তবুয়া বলেন মাফ দাও খোদা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ মাসে ছিল গাছে ছিল ছিল বনের হরিণে আল্লাহর বন্দা হইয়া আমরা ছিলাম না যে নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবু জেহেল বেদিন হইয়া দেখলো সোনার নবীকে উম্মত হইয়া দেখলাম না যে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা কে পড়ে না তুমি যদি দুরূদ পড়িতে সময় লগে পড়লে মজা লাগে না আমার হয় না ইমান দুর্বল মাটি জবর মাটিতে খুব শক্ত হচ্ছে ইতা হয় না আমরা একে ওয়াজ এইটা কিতা গোবিন্দ শয়তটুকু মানুষ হয় কিন্তু এক সুরে এক গোলায় মানুষে পড়ে যে জায়গা যাওয়ার বাদে তোমার গিয়া যে মানুষ লড়াচড়া করে না এই জায়গার মাটি খুব দড় এই জায়গার মানুষের দিল মুর্দা বুঝছে নবীজির নাম মরলে মানুষের সহযোগ করে লগে পড়ে না এর থেকে দুর্বল ইমানদার মানুষ আর আছে বদরেরি জঙ্গে নবীজি সিজদাতে পড়ে খান্দিলা আল্লাহ তাআলায় ফেরেশতা পাঠায় জিহাদ পথে ফরমাইলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওহুদেরি জঙ্গে নবীজি দান শহীদ ফরমাইলা বেহুশ হইয়া দয়াল নবীজি গাড়ার মাঝে পড়িলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাসা হামজা শহীদ হইলা হানজালা আল্লাহ তাআলা খুশি হইয়া দরজা বুলন ফরমাইলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। যাও রে হাওয়া যাও রে তুমি, যাও রে সোনার মদিনা,
এই মহফিলের দুরুদ সালাম পৌঁছাই দেওনি পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাহাব হল বুজুর্গ হল যে জমিনে গেলে ভাই ভাই মানুষে সুবহানাল্লাহ হইতে সুবহানাল্লাহ এক গলায় হয়, আলহামদুলিল্লাহ হইতে সব এক গলায় আলহামদুলিল্লাহ হয়, আমিন হইতে সব এক গলায় আমিন হয়, ইনশাআল্লাহ হইতে সব ইনশাআল্লাহ সবে একশো এক গলায় হয়। ইনর ওয়াজ বলা হয়, ইনর জমিন নরম থাকে, মানুষের কলবের মধ্যে নূর আছে। আর যেন যাওয়ার বাদে সব মানুষ আটু ধরি মুরাকাবাত, তুমি তোমার চিল্লারা চিল্লামুল্লাহ বিষয় নাই। তারা এটা লোক হে হয়তো চিন্তা করে বাড়িত গিয়া আর হুতির ইতা হেরা দ্বারা যাই লেলানি ঘুমাই গেলানি, এর বাদে তোমার গিয়া আর দোকান এখান মারিয়া আইসলাম, এই চিন্তা তো নাই বুঝছেন। বিয়ান উঠে খুব হেন ওয়াজটা মজা হয়েছে, হেন ওয়াজ তাত রসবালা আসলো, হেন জলসটা বালা যেটা আছে লুঙ্গি দিয়ে দাঁড়িয়ে দেখা তুই একটা তা লগে নেয় না হয়তো হাসান আমি যাওয়া জানি। ও যতটা খরচ করি হয়েছে চিন্তা হলো না বলে এত প্যান্ডেল, এত ডেকারেশন, এত খরচ, এত তোমার গিয়ে পরিশ্রম, আমরা তাকি না তিন তোমার নেরাউলির বন্ধকে ফুদ্দা ওয়াজ করতে পারবো না, পারতো না। আমরা দেশের কয়েকটা রসুম বদলানি দরকার। এক নম্বর হইল গিয়া ইয়া যে কোনো এক বুজুর্গ আওয়ার বা দিয়ে সব গুরুত্ব যাও গিয়া এতেই তখন দরকার কিনা সব কইলে কোন দরকার নেই। এটা খেয়াল রাখার দরকার, আপনারা বিবেক কাটাইন। এটা পুণ্যামলি রসুমতা বাদ দেও, ওয়াজ এটা লুঙ্গি দিয়ে দাঁড়িয়া কাপড় দিয়ে দাঁড়িয়া জায়গা তুইয়ে দিয়ে না লইয়ে দেওয়ার চেষ্টা কর। খালি সকালে তো হল বারোয়ালির ওয়াজ থাকি আর ইয়া কিতা কিতা জিনিস শিখছো হলেও আনসার দিতে পারতো না। তো এটা ইন্টারভিউ লওয়া হয় বলে তোমার গিয়া ইয়া আহমদ দিয়া হাফিজিয়া মাদ্রাসা ওয়াজ থেকে কিতা কিতা শিখছো একটা বেটিও হইতে একটা বেটা হইতে পারতো না। এর লাগে আমি আমার নয়তান খানকা করছে, খানকা ইসলামিয়া সামিরিয়া আজ 21 বছর চলে এক ইংরেজি আমি ইয়ান দিছি। এক ইংরেজির এই যে তোমার ইয়া মেরাজর রাইট ও দিন তোমার গিয়া যখন ইয়ান দেওয়া হয়েছে আর আজকে 21 চলে পুরা 20 বছর হয়েছে। সুবহানাল্লাহ। ইনো রইয়া রইয়া যেত মানুষ মারা গেছেন সমস্ত জন্নতি সমস্ত শহীদর দরজা হয়। সুবহানাল্লাহ। আপনার এখান থেকে আল্লাহ শুকুর বহুত বেটি মানুষ যায়, আর বেটি মানুষ খানকা কিতা লাগে আমার আপনারা আপনার ব্যতিক্রম কিতা লাগে। বেটি মানুষ না হইলে তোমার ইয়া কোরআনে হাফিজ হওয়া যায় না। বেটি মানুষ না হইলে আহমদ শহীদও ভাইতায় নাই, গোবিন্দ হুরিও ভাইতায় নাই, বাসন্দিও ভাইতায় নাই, বদর হুরি ভাইতায় নাই, রাঙ্গাউটি ভাইতায় নাই, বারুগাটি ভাইতায় নাই, নিহসানপুরি ভাইতায় নাই, টানটুর সাহেবরে ভাইতায় নাই। বেটি নগুন শুদ্ধ করা লাগবো রে ভাই। আমার বিশ্বাস অনুযায়ী ইন্টারভিউ হওয়া যায়, আমার তফসিরের বেটিনতে যত তার দোয়া কইতে পারবা নিমার রাজ্য করে একটা বেটাইতে কইতে পারতায় নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ গিয়া রিয়া কুরআন হাদিসের আলোকে মকবুল দোয়া হয়ে একটা বই লিখে দিছি। এখানের মধ্যে কুরআনেরও দোয়া আছে, হাদিসেরও দোয়া আছে। পারলেও তোর কালেকশন করি বেটিন তোর হয়ে আনি দিয়া পড়িয়া দিয়া দেখিও যে আমরা জীবন তো বেকার করে একটা দোয়াও তোমরা জানি না। সাহেব হল বুজুর্গ হল বেজান মুখে মাথা যায় খাকজে হমলে লেখা বড় কঠিন। মুখ দি বেজান মাথা যায় জোড়া লাগোক না লাগোক, গুবরি হিন্দি হোক, তোমার কি আর যোগা খিচুড়ি কোনো বাধা নাই, কিন্তু মাত দোকান জুইত করি কাফিয়া মিলাইয়া লেখা বড় কঠিন। এর লাগি আর আমার 6 তসবির জিকিরের বই আছে, আপনারা পড়িয়া দেখবা। প্রায় 80টা তোমার হদিস লেখা আছে 6 তসবির উপরে। যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দে 6 তসবির সবরে রেগুলার আদায় করবাই এই মানুষ জান্নাত যাইবাই, কোনো শখ শুবা নাই। সুবহানাল্লাহ। আজ রাত আপনার তো জলসা বড় মকবুল জলসা। বৃহস্পতিবার দিন গত রাত হলো শুক্রবার কুর রাত। এই রাত যত পড়াশোনা যত দুরুদ আল্লাহকে ফইলা দুরুদ দিয়ে আমি আরম্ভ করছি। মাঝে কোনো ফিরিস্তা লাগে না, জান পড়িছ লগে লগে এরার খবর মদিনা তৈবাদ নবীজির গেছে পৌঁছে গেছে জুড়ে হো। সুবহানাল্লাহ। অন্যান্য দিন কো দুরুদ পড়িতে মাঝে তোমার ফিরিস্তা লাগে সাইয়াহিন নামে একদল ফিরিস্তা আছেন। এরা দুনিয়ার জমিন ঘুরে ঘুরে বেড়ায়, এরা মানুষের দুরুদ হল নবীজির কাছে নিয়ে পৌঁছাইয়া দেয়। কিন্তু যে রাত শুক্রবার কো রাত বৃহস্পতিবার দিন গত রাত এই রাত কো দুরুদ পড়িতে মাঝে কোনো মিডিয়া লাগে না, বায়া লাগে না, ফিরিস্তা লাগে না, ডাইরেক্ট মদিনা থেকে নবীজি খানে হুননে জুড়ে হো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বরবরে দিকে আমি একটা নসিহত করে দিয়া যায়, বৃহস্পতিবার দিন গত রাত বেশি বেশি দুরুদ পড়িবা, শুক্রবার কোর বেল পড়া পর্যন্ত বেশি বেশি দুরুদ পড়িবা। নবীজি ফরমাইছেন শুক্রবার কোর দুরুদ আমার কাছে ডাইরেক্ট পৌঁছিয়া যায়। সাহাবায়ে কেরাম ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়া মানুষ টাকা আছে তারা হজ করি লইব,
তারা 6 লাখ 7 লাখ লাগলেও তো হজ করে দিব। আমরা তো এই পরিমাণ লাখ টাকা নাই, আমরা কিলা হজ করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা ও সাহাবীগণ হলো শুক্রবার দিন যারা আগে ভাগে গোসল করিয়া, এই শুক্রবার গোসলের সময় তোমার গিয়া যা পানি গত থাকে বাইর হয়, এমনকি হাড্ডির জন্টর ভিতরেও যে গুনাহ আছে সমস্ত পানি লগে দইয়া পড়ে যায়। জোরে সুবহানাল্লাহ। মনে রইব নিকা শুক্রবার গোসলের কথা। শুক্রবার জুমার গোসলে মানুষের গুনাহ থেকে পাক করে। এমনকি মৌলানা সমীর উদ্দিন হুজুরের মাত নাই, জয়েন্টর ভিতরে যে গুনাহ আছে নবীজি ফরমাইতা এই গুনাহ পর্যন্ত জুমার গোসলকে বাহির হইয়া যায়। সুবহানাল্লাহ। আজান হওয়ার বাদে আস্তে আস্তে গোসলও যাইও না, পয়লা সুন্নত হইতায় নাই। আজান হওয়ার বাদে আস্তে আস্তে মসজিদে খুতবা হইতায় নাই। শীতের দিন বারে গেন গেন ঘর, গরমের দিন বাতাসর তলে সেবার তলে বই রো মুসলমান। এই জাতর মুসলমানের কোনো ফায়দা নাই। গতিকে আল্লাহ আকবার দিকে আমি শুক্রবার গোসলটা 1 ঘন্টা 11টাকে লাগি যাইবা সুন্দর করে গতর মর্যাদা বালামতি গোসল করিয়া খুশবু মাখিয়া বালা কাপড় চুপড় লাগাইয়া আস্তে আস্তে মসজিদের দিকে যদি রওনা হও, মৌলানা সমীর উদ্দিন নিওয়াইসান করে হুজুরের মাত নাই, আল্লাহ নবীর হদিস বালামতে জানিয়া নেও। নবী দিয়ে ফরমাইতা এহরাম বান্ধি, এহরামর কাপড় জানো নি 3 টুকরা কাপড়, সিলাই কাপড় নাই। এহরাম বান্ধিয়া জেলা তোমার গিয়ারিয়া হজ গেলে জেলা সওয়াব হয়। শুক্রবার নমাজও আল্লাহ বালা কাপড় ভিন্দে খুশবু লাগাইয়া তুমি যদি যাও তাহলে গুইয়াকে তোমার এহরাম বান্ধিয়া হজর রওনা হইলা কাবার ঘর গেলা। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার বলে দিলাম। বেটা মানুষ যারা আছি আজ তাকে সতর্ক রইতাম, শুক্রবার গোসল সুন্দর করে করতাম। জুমার গোসলে শুক্রবার বালা কাপড় ভিন্দি আরিয়া খুশবু লাগাইয়া মসজিদ তসবিহ জিকির করে করে মসজিদে যাইতাম। মসজিদে গিয়া হামানির লগে লগে এতে কাপড় নিয়ত করতাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ মসজিদও রইমু অতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার নফল এতে কাপড় সওয়াব দান করি। সুবহানাল্লাহ। সাইদ আজ করে একটা আমল হতা লইয়া দিতে পারে, কোনো লাভ হইতো না। কি জিনিসে ফায়দা হয় আমরা দুনিয়াতে বুঝি, কিন্তু ওয়াজও গেলে কিতা ফায়দা হয় কেন বুঝি না। এর বাদে তোমার গিয়ে রাখার ফায়দা কিতা এটা আমরা বুঝি না। ওটা আমরা যেটা দোষ আছে আল্লাহ ওটা দূর করে দেবো। আল্লাহুম্মা আমিন। জুমার নামাজ 4 রাকাত, জোর নামাজ 4 রাকাত, কিন্তু জুমার নামাজ 2 রাকাত। 2 রাকাত তোমার গিয়ারে পড়িলাই ফরজ, আর 2 রাকাত খুতবার মধ্যে খুতবা পড়িবার সময় আজে বাজে গপ পড়িও না। আজে বাজে গপ পড়া গুনাহ কবিরা হারাম। এই সময় তোমার হয় মাতি না হইতা ভাবকে হয় তোমারও লোকে গুনাহ হইব। তুমি মাতিতায় পারতাই না, এই সময় মাতা হারাম, মাতা নিষেধ। খুতবা শুনতা ইমামর দিকে চাইতায়। অনেক মানুষ দেওয়া খুতবার সময় আটুর তরিমা বান্ধিয়া খোল্লা লাগাইছে, ওটা খালি গদ গদ দেখাই ঘুমার খালি আছে। কিতা লাগে জানো, এই সময় আল্লাহর রহমত বর্ষিত হয়। খুতবার সময় আল্লাহর তাকে রহমত ভরি। এই সময় তোমার ঘুমানি আইব, হুশ করিও মুসলমান। 4 জানু বইও না, 2 জানু বইও, আত্মাই তোলাম বইও, তো তোমার লাড়িও কোনো সিফার হইব, উজু বাড়িয়া যাইত নাই। তসলাবার মসজিদ একবার এক সাহেবওয়ালা খান আটুর মধ্যে তরিমা বান দিয়ে বইছুন, আটুর মধ্যে লাটমুল লাগাইয়া খোলা লাগে বইছুন। ইলা হইলে তলবাজু হস থাকে না নি সাহেব, তলবাজু হস থাকে, তলে ব্রেক নাই বুঝছেন। এর বাদে আমরা 13 সব মানে শুনি আর রোজা মাসের দিন বট 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 হয়ে উজু গেছে সব মানে আমরা শুনছি। এ বাদে তোমার গিয়ারিয়া কামাত দেব কিছু নামাজ পড়া হয়ে দিতে বলে সাহায্য দিয়ে বলে কিতা পঞ্চায়েত বেটা উঠো উজু পড়ো, কি তোমার উজু গেছে গিয়া জীবনে আমার উজু যায় না বেটা ভাবছে। বেটা সব গাই হয় আজ আমার 70 বছর বয়সে জীবনে আমার উজু যায় না, যখনই হয়েছে ও বেটা না উজু নামাজ পড়ছে, ও চিন্তা না ওয়াজ তার দেখাত বেটা তার দেখাত। এর লাগে মুসলমান জানিয়া রাখো জুমার দিন বালা মতে তোমার গিয়া 2 জানু এতাই দোলান বইয়া রিয়া খমর দে তল বাজুরে সভা দিয়া বইনে উজু দেই উধই দেয় নাই। এর বাদে খুতবা গুন বালা মতে শুনিও। এর বাদে প্রত্যেক শুক্রবার যখন মসজিদে যাও ভাই তাই বিবি জান অকল তুমি তাই সাহেব লরে হইয়া দিও, 10টা টাকা দেবো হারাইয়া দিও, কত টাকা মাসের ভিতরে খরচ করদায়। বিকালে কত টাকা তোমার তিমুখের বাজারও খরচ করা, 10টা টাকা আল্লাহর ঘর খানো দিও। আল্লাহর ঘর তোমার কথা না, যে জিনিস তোমার জন্য তো নেওয়া যায়, যে জিনিস তোমার বেস্ট পাওয়া যায়, যে জিনিস তোমার খবর নজাত হওয়া যায়, খবরের ডর আমি মতার সম্বন্ধে তোলা মাতিমু সময় তো এমনি গেছে গিয়ারিয়া। অমন ভাবনা করো রে করিয়া শরণ, একদিন হয় বরে তুমি করিবাই গমন। সবাই সারি যাইবার লাগে আসিবে সমন, মায়ার বিবি মায়ার আওলাদ করিবার উদন। গাড়ি বাড়ি সবাই সারি হইবায় চেতন, আর নাই আসিবে মুখে সুমিষ্ট বসন। গরম জলে গোসল দিয়া
ফিন্দাইবা কাফন নামি দামি আতর গোলাপ করিবা লেপন বাঁশের ফালকিত উঠাইয়া নিবা চারিজন জানাজা ভরাইয়া দিবা আল্লাহর আলিমগণ জানাজা ভরাইয়া দিবা আল্লাহর আলিমগণ খয়বরে নামাইবা তোমার আত্মীয় স্বজন আন্দার ঘরে মাটির বিছনায় করিবা রুদন কান্দিয়া কান্দিয়া তুমি বলিবাই তখন কোথায় গেলায় কোথায় রইলায় মায়ার আওলাদগণ কান্দিয়া কান্দিয়া তুমি বলিবাই তখন কোথায় গেলায় কোথায় রইলায় ভাই বন্ধুগণ খবরের ভারে বইবা তোমার আল্লাহর আলিমগণ আল্লাহর আওলা করিয়া দিবা বিদায় বাসন দিবা নিশি আজাব দিবা সাফে বিচ্ছুগণ ফসিয়া গলিয়া যাইব অতি মায়ার তন ও সবাই ভাবনা করো রে করিয়া শরণ একদিন কয় বরে তুমি করিবাই গমন দারো ধূমপান করিয়া নাই ফিরিস্তা শুনো সুবিধা হয় আর এটা খুব খারাপ জিনিস নোংরা জিনিস মহফিল নষ্ট হইব দারো ধূমপান করে ফাল্লা যাও খুললে করিয়া রিয়া মিষ্টি বান সিবাই সিবাই আও আর নাইলে সব ফিরিস্তা খাতাইবা বড় অসুবিধা জিনিস মাত বিগড়ি দিব আমার সোজা পথে আমি যাই তো এইটা হইল মৌতর একটা চিত্র আমি আমার স্বরচিত কবিতার ভাষা সুন্দর করে লেখছি পড়িবার চেষ্টা করো হরুতার বাড়ি পড়াইবার চেষ্টা করো আস্তা মরা থাকি লইয়া খবর পর্যন্ত ঘটনাগুলো সুন্দর করে সন্ধ্যাঘারে লেখা হয়েছে আল্লাহ পাক বরবর এদিকারে আলমে আমরা সমস্ত রে মৌতর ডর পয়দা করি দেখো আল্লাহুম্মা আমিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত জন্মিলে মরিতে হবে অমর কি কুতা কবে চিরস্তের কবে নির্হায় রে জীবন নদী ও ভাই মুসলমান এখন সব নফসে মৌতর মজা চেকা লাগবো এমন কোনো মানুষ নাই যার মৌত আল্লাহ ব্যতীত যত জীব কুলাছে সমস্ত মৌতর মজা চেকা লাগবো নিশ্চয় যেন সক্রাত যখন আই যায় ফুয়া ফুড়িন তোর খবর দেওয়া হয় সমস্ত তোমার ট্রেন ভাড়া প্লেন ভাড়া হয়ে বাড়ি দেয় আবার আব্বা যান আমি তোমার অমুক তোলা নয়ন মেলি চাও চকুর ফাত্তাও মেলিবার ক্ষমতা নাই আম্মা জান আমি তোমার অমুক ফুড়ি মাইল্লা ফুড়ি হরু ফুড়ি একটা বার্তা আমার লোকে মাতো জমানোর টুটোনার লাড়িবার ক্ষমতা নাই ও মুসলমান হল এর বাদে আমরা বুজুর্গে যায় না অহংকার যায় না ডিমাগ যায় না লাফালাফি যায় না জাফাজাফি যায় না দিলে নরম হলো আত্মম্বরিত ছাড়াও আল্লাহ পাক বরে দিকে আলমী সমস্ত আল্লাহর বন্দা বান্দি হলো দিলের মধ্যে মৌতর ডর সক্রাতর ডর পয়দা করে দেখো আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি রাস্তা ওয়াই দিইতরা তান কেরামত হলো মুর্দার জিন্দা করতে পারতা মুর্দা মানুষের লগে তান মারতা পারতা ওই সময় তখন মাথাটা কুলি যখন তোমার রাখাল অকল যান তারা হাইওয়ান লইয়া বিকালে লাত্তাই গোয়ালিয়ান সকালে লাত্তাই হবাই দিলে হইতা খেড়ে খেলাইন তখন তার আতর আশা দিয়ে কুসামার হইয়া ওম বিইজনিল্লাহ ও মাতার কুলি আমার লগে তুমি কথা হও আমি শুনি ওই সময় জওয়ান কুলি গেল কি সুবহানাল্লাহ কুলিও হইল আপনি কিতা জানতাছেন বল তুমি খেয়ে পরিচয় দাও বলে আমি হইলাম বাদশাহ নওশেরওয়া এত প্রভাবশালী বাদশাহ দিনদার নেককার বাদশাহ বলে আমারে তোমারও টিলার তোমার ফেটনির মধ্যে মাটি দিসলা আর টিলা মেঘে দোষিয়া ভরে গেছে আর আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফসিয়া গলি গেছে গিয়া রিয়া মাথা গো রইছে হরুতা লাত্তাই লইয়া যান সকালে একবার বিকালে একবার তুমি যদি মানো আমি আল্লাহ কাছে দোয়া করি হেরিবার তোমার জিন্দা করে দেই তোমার মতো জিন্দা বাদশাহ জিন্দা হইলে দুনিয়ার ভিতরে ফায়দা হইব না পাইব মানুষের শান্তি হইব
এনে কইতে হুজুর শুনন ও আল্লাহর হবে শুনন আমার আবেদন নিবে বলি কিতা 500 বছর আগে আমার ইন্তেকাল হয়েছে মৌত হয়েছে আজরাইলর জাবটর জ্বালা এখন আমার গোত্র লাগাইল রয়েছে এখন পর্যন্ত গেছে না জোরে সুবহানাল্লাহ আপনি কয়টা হিরবার দুনিয়ায় তাইতাম যদি আমার মৌত হিরবার হইতো না তাহলে আপনার কথা রাখলাম মনে দুনিয়াত গেলাম মনে কিন্তু ও যে আজরাইলর জাবট আজরাইলর মৌতর কষ্ট যেটা এটা এখন পর্যন্ত আমি ফাউরিতাম পারছি না গোত্র লাগাই রয়েছি এর লাগিরে সাহাব হল বুজুর্গ হল আমার তফসিরের মা বনি তোর শিখাইছি কোন কোন করিও আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মউত আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মউত আল্লাহ মৌতর কষ্ট থাকি আমার হেফাজত ফরমাও আল্লাহ সুকরাতর কষ্ট থাকি আমার হেফাজত ফরমাও আল্লাহ নবী নবী ওয়ার বাদী এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কুনোর মধ্যে বইছন ওলা তোর মাথা মুবারক হেলান দিছন তুমি এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে নবী ডাইন ভাই দিয়ে আবার মুখ মুবারক ঘুরাইতরা বাম দিকে আরে বাম মুখ মুবারক ঘুরাইতা ওরা আল্লাহ নবী গোড়া করে কথা কইতা আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মউত আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মউত আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মউত আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মউত আল্লাহ সুকরাতর কষ্ট থাকি মউতর কষ্ট থাকি আপনার সাহায্য চাইয়ের আমারে মাফ করিয়া দেও সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় দুনিয়া থেকে যাইতা আজরাইল আলাইহিস সালাম নবীজির ঘরের সামনে আইছন আইয়ারি এমন আওয়াজ দিছন দুনিয়ার সবচেয়ে নরম এবং মুলায়ম ভাষায় আওয়াজ দিছন কিন্তু শোনার লগে লগে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাড়াইছেন বাড়িয়া কইল ও রাবি বেটা তুমি যাও গিয়া আমার বাজানোর হালত বালা নাই তোমার লগে মাত্তা ফারতা নাই তুমি যাও গিয়া এন তো রাবি বেটা নাই এন তো তোমার গে ডাক্তার হইবা গিয়া হইল আব্বা জান বলে কিতা আমি একবার দুইবার তিনবার কইলাম হেরাবি বেটা আইসন আইয়া চাইন আপনার ঘর হামাইতা আমি কই তুমি যাও গিরে বাবা আমার বাজানোর অবস্থা বলা নাই শরীর খারাপ তোমার লগে তাই তোমার গিয়ার কথা বিনিময় করতে পারতা নাই নবীজি ফরমাইলা ও ফাতিমা তুমি শুনো ইউ হেরাবি বেটা নাই এনে সিনিয়র কইন মালিকুল মউত সুবহানাল্লাহ অবশ্য নবীজি ইজাজত দিলা আজরাইল আলাইহিস সালাম ঘরে গেলা যাওয়ার বাদে ফরমাইলা আল্লাহকে জানাইয়া দিছেন আপনি যদি খুশ আর রাজি হইয়া কোন তে আপনার রুহে কবজ করে নিতাম আর যদি আপনি না করেন তাহলে আমি ঘুরিয়া যাইতাম নবীজি ফরমাইলা ভাই আজরাইল শুনো কুরআনে কারীম শেষ আয়াত নাজিল হয়ে গেছে গিয়ারিয়া আমার ডিউটি শেষ আমি যাইতাম গিয়া কিন্তু একটা কথা তুমি শুনো তোমার যত মনের স্বাদ আছে আমার ভেবে মিটাইলাও আমার উম্মতর লগে তুমি নেক মামেলা করিও সুবহানাল্লাহ আজরাইল সালামে যেই মাত্র আত খানতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপরে আনছয় এখন পর্যন্ত আত গিয়া লাগছে না আনার খালি তাবাস লাগার লগে লগে তাবড়াবাড়ি আতর মধ্যে দরিয়ারি নবী ফরমাইলা ভাই আজরাইল 7-8 মাস 7 জমিনের বোঝা আমার বুকুর উপরে তুলে দিয়েছো এটা কিতা হড্ডায় আজরাইল সালাম ফরমাইলো আল্লাহর হাবিব এখন পর্যন্ত আপনাদের কোনো মামলা করছেন আমার আত উদ্বোধনও লাগাইছি না বলে এই যদি মৌতর কষ্ট হয় ভাই আজরাইল শুনো আমার একটা উম্মতে কলিমা পড়িতে পারতো নাই আমার একটা উম্মতে কলিমা পড়িতে পারতো নাই আজরাইল সালাম রে ফরমাইতা ভাই আজরাইল তোর মনোর যা দুঃখ আছে স্বাদ আছে আমার ভেবে মিটাইলাও আমার টুটা ফাটা উম্মত গুনতারে তুমি ইলামা মেলা করিও না আজরাইলে বলেন তাকে খাটি উম্মত যে বাহবে এমনি ভাবে প্রাণ হেরিব যে মনি খায় মায়ের স্তন আজরাইল সালাম ফরমাইতা আল্লাহর হাবিব তুমি শুনো তোমার যে খাটি উম্মত হইব তার জান দে রুরে ওলা আমি কস করব যেলাম আচ্ছা মা দুধ পান করে মা টের পায় না সুবহানাল্লাহ আমরা নবীদের দুরুদ পড়তে মজা লাগে না নবীদের দুরুদ পড়তে আমরা দিলের মধ্যে তোমার গিয়া লজ্জত হয় না গতিকে আমরা জানটা কিলা যাইব চিন্তা লাগাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মৌলানা মুহাম্মদ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নবীজির দুরূদ এত বরকত দিয়েছেন মুসলমান, নবীজির দুরূদ পড়নেওয়ালা মানুষে কিয়ামতের দিন নাজাত হইব, শাফাত হইব। এক আল্লাহর বান্দারে দুজখ লইয়া যাইতরা গিয়া নবীজি কইবাও আমার ফরিস্তা হল তোমরা শোনো রে, তোমরা শোনো, এই তোমার উম্মতে কিতা লাগি দুজখ লইয়া যাও। বলে আল্লাহর হাবিব এর নেকির পাল্লা বাড়ি, এর নেকির পাল্লা বাড়ি হইছে না, নেকি কম, বদির পাল্লা বাড়ি হই গেছি। বলে শুনো শুনো, একটা শুনো, একটা কথা বলি কিতা, তার একটা নেকি আমার কাছে জমায়েত আছে, একটা নেকি আমার কাছে জমায়েত আছে। নবীজি তা নাস্তিনর তোমার পকেট থেকে বার করি একটু মালা কাগজ দিবা, ওখান তার নেকির পাল্লার মধ্যে তুলো, জুড়ে সুবহানাল্লাহ। তখন ফিরিস্তা হলে এই গুনাহগার উম্মতে দুজখের ঘাট থেকে ফিরাই আনবা, আনিয়া আরিয়া নবীজির পারচাও আনিয়া তার নেকির পাল্লার মধ্যে তৈবা। তো আর লগে লগে নেকির পাল্লা মাটিতে লাগি যাইব, সুবহানাল্লাহ। আর বদির পাল্লা আসমানও উঠে যাইব গিয়া। বলে কিলা জাননি, রাজ্য সৈফুর আহমদ হাফিজ মুদরসার মধ্যে আল্লাহর বান্দা গেছলা গিয়া হন উনার বাদে দুরুদে আমল হসলা, আর দুরুটা মনে মনে পড়িছেন, কোনো ফিরিস্তাও জানে না যেটা আল্লাহ পাকিস্তান কুদরত ব্যাংকের মধ্যে জমা রাখি দিছেন। এখন ওগো তোমার নেকির পাল্লার সাহায্য হইছে, সুবহানাল্লাহ। বাজে গফ বাদ দাও, ফরর গিবত বাদ দাও, ফরর সুগলি বাদ দাও, আজে বাজে চিন্তা বাদ দাও, মৌতর চিন্তা করো, দুজখর চিন্তা করো, কবরের চিন্তা করো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা দিলের মধ্যে মৌতর ডর পয়দা করে দেখো, আল্লাহুম্মা আমিন। বহুত মানুষ আছে রে ভাই বিছানার মধ্যে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত শয্যাশায়ী, আমারে তুলো রে, আমারে ধরো রে, আমারে নামাও রে। এর বাদে পেশাব করাইতে মানুষ লাগে, তোমার বইতে মানুষ লাগে, কাপড় ঠিক করতে মানুষ লাগে। ইলাহান মৌত তাকে আল্লাহকে যে ফানা চাও, আল্লাহ বেইজ্জতি বেহুরমতির মৌত তাকে ফানা দেও, জুরে আল্লাহুম্মা আমিন। কিতা লাগে জানোনি, এই বাড়ি ঘর জুড়িলায়, টাইলস মারা ঘর, বাথরুম ল্যাট্রিন সব বানাইলায়, কিন্তু আয় তোমার এই অবস্থায় একটা মানুষ তোমার অবদান ইয়াদ করে না, খালি মরলে বাসি, মরলে বাসি, আপদ ধরলে বাসি, আপদ ধরলে বাসি। এই সময় মানুষে কিতা করে জানোনি ভাই মুসলমান, হেরে হেরে গিয়ে বড় বড় হুজুর দেখো দোয়া করে, আল্লাহ সহি সালামতে চাইলে ইটা। তুমি বেমার পড়ার বাদে আব্বা জানে আম্মা জানে সোনার অলংকার খতম দিয়ে দোয়া করছো, আল্লাহ আমার সোনা চাই না, আমার জাদু চাই হে বাসক। আর তুমি যখন বুড়ো হইয়া বেমার পড়িয়া জ্বালাই ভাই, পেশাব দি পায়খানা দিয়ে জ্বালাই ভাই, তখন এ খতম পড়ে হো আল্লাহ এই যন্ত্রণা থেকে তানে তুমি চাইলাও, আমি আর চাই না। হাসান আমি যাব হোসেন, হাসান দেখার হোসেন। শীতে রাতে বস্তা টাটে মুছিয়াবে তার অশ্রুজল, সোনার পালঙ্গ দির বিছনা কি হলো তা কোথায় বল। বেটায় তোমার লেহ বরাইলায়, তুষক বরাইলায়, সখী বরাইলায়, পালং বরাইলায়, কইলা রে ইলার ভাড়া দিত নাই। তোমার পেঁয়াজের বস্তায় গুয়ানে মাটি তৈরি, ও পেঁয়াজের বস্তায় গুয়ানে মাটির মধ্যে তৈলা। আল্লাহর বন্দা উঠিয়া রে বইতে হায় রে হায়, আজ আমার সোনার পালং খানো গেল, গদির বিছনা খানো গেল। চোখ তাকে টপ টয়া পানি পড়ি, আলিম ওলামার কথা এই সময় মানছি না, পাঁচওয়াক্ত নামাজ সুন্দর করে পড়িছি না, নবীদের দুরূদে পড়িছি না, ইস্তেগফার করছি না, তসবিহ আদা করছি না, শরীরের গরমে ঘুরিছি। কিন্তু এখন আমি উঠি আগে বাথরুমও গিয়ে পেশাব করতাম পারি না, টয়লেটও গিয়ে আমি তোমার এখন গিয়ে পায়খানা করতাম পারি না। কিন্তু লস চান্স নেবার কাম, সুযোগ গেলে আর ঘুরিয়ে আসে না, সব কিছু গেলে ফিরে আসে বারে বার, সোনার যৌবন গেলে ফিরে আসিবে না। অতএব আল্লাহ পাক পরওয়ারদিগার তওবা করিয়া আল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হও, তসবির মধ্যে মশগুল হও, আল্লাহ কাছে দোয়া মাঙ্গো, বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ পাকে সমস্ত কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির রওজা তারো গিয়া সালাম পৌঁছাইতে 5 লাখ 6 লাখ টাকা লাগবো, তুমি হজ গিয়া মদিনা যাইতে।
কিন্তু মুসলমান বৃহস্পতিবার দিন গত রাত যদি তুমি পড়ো জেলা রোজা তোর দারো সালাম দিয়ে নবীজি শুনন জেলা দায়কজনের মাতারও আরেকজনে শুনুন ওলা ডাইরেক্ট নবীজি এই শুক্রবার কো রাত কর দুরু দিতা লগে লগে নবীজির কাছে যায় গিয়া মাঝে কোনো পর্দা থাকে না জোরে হো সুবহানাল্লাহ আল্লাহ পাক বরবর দিগার আলমী আমরা এই রাত খানো বেশি বেশি জিকির আজকার দোয়া দুরুদ খরবার তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন। তোরা সংক্ষেপে হয়ে আজ মেরাজ রাত কথা ঠিক না নি আজ মেরাজ রাত নবীজির জিজ্ঞানি হইল তুমি বেশ দেশনি বলে জি না দুজো দেশ বলে জি না তাহলে দেশনাতে মাতো কিতা লাগিয়া আল্লাহ হইল নবী সবর করো সবরে মেওয়া বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাত আসমান সাত জমিন সয়ের করাইয়া বেশ দেখায় দুজো দে কোনো জিনিস বাকি নাই হিরবার নবীজির শ্বশুরে জানি তোমার গিয়ারিয়া জমিনের মধ্যে ফাটাইয়া দিলা আসমানও কিতা দেখলা নবীজি আসমানও দেখলা একটা নহর বেশ্যা বেবিচারি বেটির শরমগা থেকে নাজে হইছে নাউযুবিল্লাহ যেগুর পানি অত্যন্ত দুর্গন্ধ অত্যন্ত বিষাক্ত এক কাতরা পানি যদি জমিনও নিকলে মুসলমান নজওয়ান হল হন কিয়ামতের আগ পর্যন্ত কোনো জীব জন্তু বাঁচিতা নাই এত বিষাক্ত দুর্গন্ধ পানি কিন্তু হইতা গিয়ারিয়া ও ভানিরে ফিলা নেব খারে তুমি তাই জানো নি যারা মদ্যপায়ী মানুষ মদ করে মানুষ জুড়ে হো নাউযুবিল্লাহ ও নবীজি ফরমাইতা ও সাহাবীর হুনো না হরল গুতা তাকে ফানা চাও না হরল গুতা তাকে ফানা চাও না হরল গুতা তাকে ফানা চাও তিনবার নবীজি ফরমাইছেন মুসলমান ঘুরে পড়ে গেলে মুখ বেজার করি না আন্দার করি না মৌলানা সমীর উদ্দিন হিমায়সান করি মাত না মেরাজ নবীজি দেখিয়া ইয়া কইছেন রে ভাই মুসলমান সাহাবায়ে কেরাম ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ নাহরুল গুতা কিতা আমরা কোনটা বুঝছি না নহর মানে নালা আর তোমার বেশ্যা বেবিচারী শরমগা থেকে নালাই গুজারি হয়েছে ইগুর পানি অত্যন্ত দুর্গন্ধ অত্যন্ত বিষাক্ত যদি এক কাতরা পানি কোনো জমিনের মধ্যে কোনো টেল খেয়ে পড়ে যায় কিয়ামতের আগে কোনো জীব জন্তু বাঁচি তা না এত দুর্গন্ধ বিষাক্ত যে মানে মদ পান করে তারে তোমার গিয়ে নারুল গুতা থাকি আর বদ পানি ফিলানি হইব বলি ইয়া রাসূলুল্লাহ সেও তোমার গিয়ে পিকনিকও গিয়া সেও কোনো পার্টির মধ্যে গিয়া সেও কোনো দললগে সললগে পড়িয়া এক গেলার ফেল এসে তারে কিতা করাইব বলে যে মানে এক গেলার পানি পিছে এই মদর পানি তারে নারুল গুতা থাকি এক গেলার বদ পানি ফিলানি হইব নাউযুবিল্লাহ এর লাগে যদি তোমার কোনো মানুষের মৌতর আগে শ্বশুরের সজ্ঞানে তওবা করি আল্লাহকে যে মাফ এসে মারা যায় তাহলে হে খাল্লা চাইতে পারি অতএব মুসলমান হল মৌলানা সমীর উদ্দিনের মাত নাই রে ভাই খর জুড়ে নিবেদন করি মাথাত হাত দিয়া তোমারে আমি কই আল্লাহ নবী মেরাজ শোষককে দেখি আইসন আই তো বহুত মুসলমানের হইতে মদ খাই আইজ বহুত মুসলমানের ফোন আমার বাড়ির সামনে দিয়ে খেলোয়ার কাম হইবে বানাইয়া মাতিয়ান না ওদিকে যাই না আমি দেখি আইবার সময় ঠাল বানা করি সকল আল্লাহ করি বকাবকি করি আইন আমার খানকা ইসলামিয়ার সামনে আমি তোমার উবাদ থাকি দেখি মদ সম্বন্ধে আয়া তোমার তান্ডে ফইলাই আল্লাহকে ফরমাই যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান রিজ মানা না পাক শয়তানের আমল মধ্যবাই মানু ভালো মতে শুনি নাও একটা মানুষ ফেরানি যায় তো ভালো কিতা হয় জানো নি মদ হারাম লটারি হারাম গুনাহের কাছে যাওয়া হারাম এই সমস্ত হারাম জিনিস এত না পাক ওটা রিচ না পাক যে মানছে এই জিনিসে তোমার জ্ঞান মুক্তলা হইব এই মানুষ জাহান্নামে যাবে পৃথিবীর কোনো হুজুরে দোয়া করে ফিরাইতে পারতা না নাউযুবিল্লাহ অতএব মুসলমান হল তুমি তাই শুনি নাও মদ কিতা লাগিয়া রে হারাম হইল জানো নি আগে মদর আয়াত আইবার আগে আমরা যারা তোমার বিয়ার শরবত বাটি নানি ওলা তোমার গিয়ারে বিয়ার মধ্যে মদ বাটা হইতো সবাত মদ বাটা হইতো ওলা মদ বাটা হর বড় একটা বড় প্যান্ডেলর সবার এক আল্লাহর বন্দা মদর খন্টেক লইছন খান্দ তার মদর ডেরাম হাতর মধ্যে তার খেতলি ফ্লাক্স লইয়া যাইতরা হিনো বাটা এক গুড়ে খাইতরা এক গুড়ো লইয়া বাদ এক গুড়ো মুখ তুলিতা ওই সময় আল্লাহর পক্ষ থেকে ও আয়াতকু নাজিল হইছে মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান নবীজি কইলা ও সাহাবে খেখে আসো বাড়িয়া যাও জানাইয়া দেও আজ থেকে মদ হারাম যে বাড়ে মোটকা খান দলইয়া যা তার কত টেকার কন্টেক বা এখানো যাইতা বলে আমি হৌ সবার মধ্যে লইয়া যাইতাম মদর কন্টেকরা আছি মদ ফুড়াই যার আগে বাগে আমি লইয়া যাইয়া বলে হুনো তুলা হুনো আগে দিয়ে কদম দিও না বলে কিতা আল্লাহ নবীর গেছে মদর আয়াত আইছি
এই মতো আয়াত আইছে আইজ থেকে মদ হারাম বলে আয়াত খোঁজান ও এই সাহাবী পড়িছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ভাই মুসলমান ভালো মতো খেয়াল করিও আমল কি জিনিস ওয়াজ কি জিনিস শোনার লগে লগে খান্দ তাকে দড়ান করে মদর ড্রাম ফেলাই দিয়েছেন জুড়ে হোক সুবহানাল্লাহ। কত হাজার টাকা ঘন্টা বেটা কিন্তু খান্দ থেকে আয়াত শোনার লগে লগে ফেলাই আমল কি জিনিস এন লগে হেন লগে দৌড়িয়া গেছ হেরক কিতারটা দেরিও কিতারে গেরিয়া মাল ফুড়াইয়া হালো জলদি আনুছে বলে সাহেব শুনো বলে দম লো কিতা হয়েছে দম লো বলে এই মাত্র মদর আয়াত আইছে আইজ তাকে মদ হারাম দিয়ে আয়াত ফোড়ো সাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যেই মাত্র ফড়িছেন ফোড়ার লগে লগে যারা মুখের মধ্যে কাফ তুলিসলা উঠোর দাঁড় তাকে দড়াং করে কাফকে মাটি ফেলাই দিয়েছেন সুবহানাল্লাহ। জান খেটলি দিয়ে বাড়া যাচ্ছেন আর তাকে লোক খেটলি ফেলাই দিয়েছেন সুবহানাল্লাহ। জান মুখের ভিতরে হারাইছেন গড় গড়ি বাড়ি গিলিছেন না উঠকিয়া বমি করে ফেলাই দিয়েছেন সুবহানাল্লাহ। সবে টেবিল ভাঙ্গিয়া সব চুরমার করে বাইর গেছেন। বাই যাওয়ার লগে লগে বিবি জানে মদর গেলাস লইয়া বার হয়েছেন আমরা বিবি হল মায়ার জামাই লাগিয়ে শরবত বার করি দেন হাকজির রস বার করি দেন তারা মদ বার করি দেয় এন হলো বিবি জান তুমি শুনো বলে কিদা আইজ থাকি আমার আর মদ দিও না বলে খেনে মদর আয়াত আইছে মদ হারাম হয়ে গেছে মদ নিষেধ খোয়ার লগে লগে বিবি জানে আর তাকে এটা মানে নার মধ্যে মদর কাপ ফালাই দিয়েছেন হুজুরে সুবহানাল্লাহ। বলে সাহেব গড়ে দিয়াও দশজনে মদর ড্রাম যেন আমরা পানি ড্রাম হতোই ওরা দশজনে দরিয়া নালার মধ্যে ফালাইছেন ফালানির বাদে হগরওয়ালা ফালাইছেন কিতাব লেখিতরা যেটা বড় মেঘর জড়ি দিয়ে নালা বাই দিয়ে সুদ যায় ওলা মদিনার গলি বাই দি মদর স্রোত বইয়া গেছে জোরে হো সুবহানাল্লাহ। আমল কি জিনিস এর বাদে মুগল লইয়া মারতো লইয়া মেড়ি লইয়া যেগুর মধ্যে মদ তুই তো বাড়িয়া বাঙ্গা আরম্ভ করছন মুরব্বী মানুষ কইলারে বেওকুব হল তোমরা নবীজিও কইছন মদর আয়াত নাজিল হইছে মদ কিমান হারাম হইলো এই ড্রাম এগো মটখা গো খিতা লাগি তোমরা বাঙ্গরায় বলে দাদাজি আমরা উয়া নাই আমরা বয়সে মাথার চুল ফাঁকিছে এগুর মধ্যে যদি উগর থাকে মনে করবো ওলা মদ হারাইতাম ওলা ডালিতাম ওলা খাইতাম ওটা মনের মধ্যে ইতিহাস হইব জল মিটাই লইতাম জোরে হল সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবরে দিকে আলমে আমরা মুসলমানের সমাজ থাকিয়া মদ আল্লাহ পাকে দূর করি নেকো আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ পাক পরবরে দিকে আলমে আমরা মুসলমানের সমাজ থাকিয়া মদ রে দূর করি নেকো আল্লাহুম্মা আমিন। ঠিক এইভাবে মুসলমান হল গান বাজনা শয়তানের ইবাদত গান বাজনা শয়তানের জিকির যে আদম আলাহ নবী আলাইহিস সালামের কারণে আল্লাহ পাক তোমার আদমের কারণে যখন সিজদা করো না ইবলিস কইলা তুমি আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন তোমারে আমি আমার দফতর থেকে লাল খালি দিন আমঘাটি ফেলাই দিলাম তুমি চিরতরে জাহান্নামী দুজখী। এগুলো আল্লাহ অতদিন তোমার এবার তো বন্দেকে হলো আমার কোনো দাবি নাই নি আমার কিছু তো বলে কিতা চাস বলে আমি কথা চাই আপনার বন্দা হলো লোকে মিশিতাম পারতাম রক্তে মিশিতাম পারতো বলে যাও তোমার অধিকার দিলাম মরদুল মৌতর আগ পর্যন্ত রক্তে মিশিত পারে শয়তান আল্লাহকে পারমিশন পাইছি ইয়াদ রাখিও এর লাগে আত্মাই ইয়াদ বইলে দোকানের কথা মনে পড়ে চাকরির কথা মনে পড়ে পুরীর বিয়ার কথা মনে পড়ে আই না কোথাও চিনি আল্লাহকে খুঁজিয়ে আনছি গ্রান্ট ঢুকিয়েছে তার আর কিতা চাস বলে আমার গান বাজনা আমার এবাদত যত যার গান আছে বাজনা আছে রং তামসা আছে আমি শয়তানোর এবাদত এত মজা লাগাইমু আপনার একটা নবীর উম্মতে ফিরাইতে পারতাই না সারারে আমি নিয়া স্বামীর ঘরে জাহান্নাম লইয়া যাইমু নাউযু বিল্লাহ। গান বাজনা শয়তানোর ইবাদত যেটা আমরা জিকির আমরা ইবাদত ও ভাই মুসলমান হল আইজ বহুত ভুয়া বাংলা হল মোবাইলের মধ্যে গান থাকে মজার গান থাকে নগ্ন ছবি থাকে ইসা হারাম গুনায় কবিরা ইতা দিল নরম করে খাই সাথে নকশানিয়ে জুস মারে ইতা হারাম। আল্লাহ পাক বরবর চ্যালেঞ্জ হলো শয়তান ও আল্লাহ তোমার একটা বন্দারে তুমি জন্য তো দিতে পারতা না বলে খেলে আমি তার রোগে মিলিয়া মরার আগ পর্যন্ত বদবসা দিয়া ইমান তাকে তার ইমান রে লুণ্ঠন করি আমি জাহান্নাম লইয়া যাইমু। আল্লাহ কইলা রে ইবলিস তুমি শুনো আমি ও আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইও না আসমানে জমিনে গুনাহ করো আমার রহমত থেকে নিরাশ হইও না আমি ও আল্লাহ
আমি খেউরে পরোয়া করি না, ভয় করি না। আমি যদি মাফ করে তওবা করলারে দিলাই, আমার সওয়াল করবার খেউর অধিকার নাই। ওয়ালা ইয়াখাফু উকুবাহা, এর লাগি মাঝে মাঝে তওবা করে মুসলমান হল। ও ইবলিস তুমি শুনো, আমার বন্দা যখন চকুর পানি ফালাইয়া তাহাজ্জুদের সময় উঠিয়া গিটি গিলাইয়া তওবা করি লইব, তার যত গুনাহ হোক না কেন আমার রহমতের দরিয়া জুস মারে, আমি তারে মাফ করে দিলাই। মুখ সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় ঘুম ভাঙে, বুধবার 3টার সময় ঘুম পাতলা হয়, ঘুম ভাঙে। 1-2 দিন মিস হইলে এমন কোনো কথা এখন ঘুম ভাঙে। এই সময় আল্লাহ দুনিয়ার আসমান আইন, দুনিয়ার আসমান কিতা কোন জানোনি? হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। খেয়াছো আমার কাছে খুঁজো, আমি ফিরাইয়া দিতাম না। সওয়াল করনেওয়ালা যা সওয়াল করো হালাল তরিকায়, আমি ফিরাইয়া দিতাম না। হাল মিন মুস্তাগফিরিন, খেয়াছো ইস্তেগফার করনেওয়ালা, তওবা করনেওয়ালা, গুনাহ মাফ চানেওয়ালা, আমার কাছে গুনাহ মাফ চাও। আমি পয় করি না, পরোয়া করি না, আমি গুনাহ মাফ করে দিলাই। মুখ সুবহানাল্লাহ। ফিরে এসো সবে পাপি তাপিগণ নবারিত মমদার, মধুরি জোয়ারি বেঈমান হারামি, আর যেই হও না কিছুই আর। কেন হে তোমরা নিরাশ, কেন হে আমি যে করুণাময়, শতবার যদি ভেঙেছ শপথ তবু নাহি কোনো ভয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ফিরিয়াও ফিরিয়াও, মধুরি ঘুরিয়াও, জোয়ারি ঘুরিয়াও, বেঈমান হারামি ঘুরিয়াও, বেনমাজি ঘুরিয়াও। আমার আল্লাহ, আমি ও পর্যন্ত আল্লাহ আসমানের জমিনও গুনাহ করনেওয়ালা আমার বন্দারে যদি মাফ করে দিলাই, আমার সওয়াল করবার খেয়েও নাই। এর লাগে আমার হরমুর দোয়ার বইতে আমি লেছি, না ফরমান্ডে যদি তুমি দেও আশীর্বাদ, দুনিয়ার খেও নাই করে প্রতিবাদ। এগুলো দুনিয়ার মানুষ আমরা গাঁর সবচেয়ে নষ্ট মানুষ। আল্লাহ তার এক নাই করিলেন, প্রতিবাদ করার ক্ষমতা নেই। আল্লাহ এগো আমরা বাদ হই করি, কিতা লাগে তুমি বালা হইলাই? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গাফুরুর রহিম। নেক কাটে যদি তুমি দুজক করো দান, সওয়াল করার কেউ নাই, তুমি শক্তিমান। আল্লাহ সুপ্রিম পাওয়ার আছে, চূড়ান্ত পাওয়ার আছে, আল্লাহর জিগাইবার কেউ নাই। আল্লাহ নেককার মানুষ যদি তোমার দুজক দিলাই, আল্লাহর কেউ সওয়াল করবার অধিকার নেই। কিতা লাগি নেককারি করে দিলাই? গুনাহগারে যদি তুমি বেহেশত করো দান, জিজ্ঞাসিবার কেউ নাই, তুমি যে রহমান। যেগু দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার, ওগুলি যে আল্লাহ পাকে জন্য দিলাই, আল্লাহর জিজ্ঞাসিবার কেউ নাই। আল্লাহ গাফুরুর রহিম। নিজ গুণে মাফ করো দুনিয়ার সবারে, তোমার পিয়ারা বন্দা নবীজির খাতিরে। পড়লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামাজিক কিছু বয়ান, সামান্য সময়। মা এবং ছেলে পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক। মা কি ছেলে কি? নবীজি ফরমাইতা, এরাও তোমার বেহেশত, এরাও তোমার দুজখ। তোমার মা বাপ খুশ হইলে জান্নাতে যাইবাই, এরা বেজার হইলে আসমানে জমিনে নেকি দি পড়িলে তুমি জাহান্নামে যাইবাই। এখন আউযু বিল্লাহ। অতএব নবীজির ফরমান হইল মা বাপরে সন্তুষ্ট রাখা, যে কোনো অবস্থা যে কোনো হালতে তারার খেদমত করিয়া তারা মনকে সন্তুষ্ট রাখলে জান্নাত পাইবাই, আনাইলে জান্নাতে যাইবার কোনো লাইন নাই। গেল একমাত। 2 নম্বর মাত হইল মুসলমান, ফরর ফুড়ি বাগনি বিয়া শাদী তোমার বাড়িতে আনো, এরা লগে বালা ব্যবহার করিও, বাদ ব্যবহার করো, অন্যায়ভাবে জুলম সিতম করো, জাহান্নামে যাইবা, কোনো শোক শোভা নাই। ফরর ফুড়ি বাগনি তুমি আইছ, এই ফুয়ার 20 বছর 22 বছর তোমার শাদী হয়েছে, উড়িয়া ইয়া জুড়িয়া বইছ, আর ওখানে বাদে তুমি এই বাড়ির মালিক হইবা হর হরি মরার বাদে। অতএব হর হরি খেদমত যদি তুমি না করো, তাহলে তুমি জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা, কোনো শোক শোভা নাই। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ হইলে বড়রে দায়িত্ব দিছেন,
মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে তার ছোটরে রহম করে না, মায়া করে না, ভুল যে তোমার জ্ঞান সংশোধন করে না, কনসিডার করে না। ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যারা বড়রে তোমার সম্মান করে না, ইজ্জত দেয় না, এরা রে তোমার গিয়ার ইয়াপালা চোখে দেখে না, ফালাইসা মিন্না, এরা আমার উম্মতের মধ্যে নাই, এরা সবকে সব জাহান্নামে যাইব। নাউযু বিল্লাহ। তা বেমার সমাজও আছে না সাহেব, আমরা সমাজ এটা বেমার হল আছে, বুঝছেন? গতিকে আল্লাহ পাক বরবর দিকে আলমে সরুরে মায়া করতাম, মহব্বত করতাম, বড়রে তোমার গিয়া আল্লাহ পাক বরবর দিকে আমরা সম্মান করবা তৌফিক দিবা। আলিম উলামা সবচেয়ে বড়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হল আম্বিয়া কেরামর উত্তরাধিকারী, এর থেকে বড় আর কেউ নাই বর্তমান জমিনের মধ্যে। কিন্তু উলামা লাখান হওয়া লাগে। বুখারী শরীফ হইলা হদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তিনজন মানুষের হল হইলা বিচার হইব, একজন হইবা আলিম, একজন হইবা সদকা দেনেওয়ালা, আর একজন হইবা গিয়া তোমার মুজাহিদ, শহীদ হইছেন শহীদ। তিনজনের বিচার হইলা হইব। ওয়ার বাদে আলিম রানা হইব, ও আলিম তুমি খোসান তোমার হিসাব কিতাব দেও, তুমি কিতাব হল্লাই, তোমার যে এত বেশি ইলিম দিলাম, কোরআনর ইলিম, হদিসর ইলিম, তোমার গে ফেকার ইলিম, উসুলর ইলিম, অত ইসিম দিলাম, তুমি কিতাব হল্লাই। আয় আল্লাহ, আমি তাই ইলিম দিয়ারি আমি কিতাব করছি, মানুষের ওয়াজ শুনাইছি, তবলিগ করছি, তফসির করছি, ডাট করে নমাজ পড়াইছি। আল্লাহ কবে তা মিথ্যা করায়, তোমার ইমান ঠিক নাই। তুমি কইছো মানুষ তোমার বাহ দিবার লাগিয়া, তোমার বড়ত্ব জাহির করবার লাগিয়া, মানুষের আমল হোক, মানুষে তোমার গিয়া নেকি ভাগ মানে জন্নত ভাগ, এটা কোনো নেকি তোমার দিলের মধ্যে নাই। তোমার নিহতর মধ্যে আইসলো মানে বুজুর্গ কইতা, মানে তোমার গিয়ারে বহুত বড় বাহ দিতা, তোমার গিয়ারে জনপ্রিয় হইতায়, পপুলারিটি পাইতায়। গতিকে আমার কাছে তোমার কোনো জেজা নাই, যাও তুমি জাহান্নামে গিয়া আমার অন্ধা করে জাহান্নামে ফেলা নিব। নাউযু বিল্লাহ। আরে জিনিস হইল গিয়ারিয়া, যে মানুষের দান করে সদকা করে আল্লাহর নিয়তে নাই, মানে হইতে সৌদি সাহেবের মসজিদ, মানে হইতে লস্কর সাহেবর তোমার গিয়ারি মুদরসা, মানে হইতে লস্কর সাহেবে দিছন, সৌদি সাহেবে দিছন, নাম ভাইবা লাগে যে মানে সদকা খয়রাত করি, আল্লাহর কাছে তার কোনো জেজা নাই, মানে জাহান্নামে যাইব। আর একজন মানে শহীদ, 32টা দাগ শরীরের মধ্যে তলোয়ার, 33টা দাগ তোমার গিয়ারি লেঞ্জা বলমর। ও আল্লাহর বান্দা, তুমি কিতা করবে? আমি জিহাদ করতে করতে গোত্র আমার দাগ দেখো, আমি শহীদ হয়েছি, তুমি মিথ্যা করে মানে বাহ দিবার লাগিয়া, দূর হইবার লাগি, সুনাম পাইবার লাগি, ইজ্জত পাইবার লাগি, তোমার দিলের মধ্যে এখলাস নাই, আমার আল্লাহ রেজামন্দি নাই। গতিকে তোমার জ্ঞানেও তোমার জাহান্নামের মধ্যে ফেলা নিব। নাউযু বিল্লাহ। আল্লাহ পাক বরবর দিগারে আলমে বিশুদ্ধ নিয়তে আল্লাহ রেজামন্দির মরবে, আমরা আল্লাহ বিল্লাহ জিকির আজকার করবার তৌফিক দিব। আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত পড়ি না, তোর একটা অংশ রয়েছে, মতলগে সুদ রয়েছে। সুদ হইল কি আরে ও জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, আমি জাহান্নামের মধ্যে এই সমস্ত মানুষের দেখছি, তোমার ইয়া ফুজার লোর দরিয়ার মধ্যে সাঁতার কাটিতরা, এরা জাহান্নামে যাইব। সাহাব হল, বুজুর্গ হল, সুদে মানুষরে কিতা করে জাননি, মানুষ দিলর তাকিয়ারে মানুষের মায়া মমতা উড়াইলা, হে টেকা ভাই তুমি মরো আর মিরো তার গুণ তুমি দিতাই। এর লাগিয়া রিয়া দুজকি, সুদ করে দুজকি, মদ করে দুজকি, জিনা করে দুজকি, গীবত করে দুজকি, 4টা দুজকি মানুষের নাম হইলাম। অতএব আল্লাহ পাক বরবর দিকে আমি সুদ থাকি, ঘুষ থাকিয়া, এই সমস্ত বাদ খাম থাকিয়া মুসলমানের সমাজে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। যে ইমামে তোমার কে তার দায়িত্ব সম্বন্ধে সম্পাদন করেন না, তান দিলর চোখে দেখ তোমার গাঁর মধ্যে কতজন মানুষ বেমারি আছেন, অকেজো আছেন, মসজিদ হওয়ার মধ্যে এরা শ্বাসকষ্ট আসেনি, খম্র বেমার আসেনি, আঁটুর দরা আসেনি, লম্বা কেরাত পড়েন, লম্বা তোমার গিয়ে দোয়া করেন, এরা তোমার গিয়ে আর ছুটতে পারতাম অসুবিধা আছে। নবীজি দিন ফালাকি বিন্যাসী নমাজ পড়াইলা, সাহাবাকে ফরমাইলে ইয়ার তো বাটি কেরাত হইলা কিতা লাগি, তখনও বেডিন মসজিদে যাওয়া নিষেধ হইছে না, বলে আমি উঠেন এটা সরু তার মারে বড় যন্ত্রণা দিয়ে, গতিকে তোমার কি আমার কেরাতরে বাটি করলাম, জোরে হল সুবহানাল্লাহ। কোনো জিনিস নবী বাকি রাখছে না, সবকে সব হয়েছে। যে নমাজের বাদে সুন্নতে মুআক্কাদা আছে, যেমন জোহরের বাদে আছে, মাগরিবের বাদে আছে, এশার বাদে আছে, এই সময় ইমাম সাহেব সালাম ফিরাইয়া খুললে 3টা আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও তো আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, ও দোয়া শেষ। তুমি এই সময় লম্বা দোয়া করিও না, দোয়া করতে করতে করে বেড়াও, মেসা বাদ দেও, বুঝছি না আসে না কোথায় এত লম্বা কে সুরায় মুনাফিকুন আর নারে সুরায় জুমা, এত লম্বা কে রাত হিবড়ে বইতে বইতে খবর গুজাও রে, আল্লাহ আর বিপদ পড়লাম মসজিদ,
ইলা হয় না, তোমার খেয়াল রাখা দরকার। তোমার মহতদিউলের মধ্যে কেউ খমর বেমারি আসনি, শ্বাস চল আছে, এইভাবে এটা খাইতে 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 বুকুল দূরের বেটা বুঝছেন, বই দিতাম নি কিতা নিবা আল্লাহ কিতাব করে বুঝছেন, কিন্তু কেরা তো খেলা হয় না। এটা খেয়াল রাখার দরকার। আল্লাহ পাক বরাবরই দিকে আমি শপথ করি আমরা রে চলবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। বহুত মানুষের বহুত সমস্যা হল আছে। কি সমস্যা হলে জানো নি তুমি? তাই এক মানুষ আছে তোমার ইয়ারিয়া, আমি কইলে উপরে যদি পড়ে যায় তুমি তাহলে খারাপ পাইও না, তার তোমার নিশা ছাড়া চলতে পারে না, ভাত খাইয়া আর ভালো মতো মুখের পানি শুকায় না, সিগারেট এগু ধরাই দে, বিড়ি এগু ধরাই দে, এত সাদ্দা মলি গালের মধ্যে হারায়। কিন্তু ইয়া থাকে মুসলমান দিনের খাতিরে আমি কইয়ার খারাপ পাইও না। বড় গুজলা নেশা, তোমার সিগারেটও নিষেধ থাকলে এগু হারাম, বিড়ি নিষেধ থাকলে এগু হারাম, সাদ্দাত নিষেধ থাকলে এগু তোমার আগে হারাম। মৌলানা সমীর উদ্দিন হুজুরের মাত নাই, যে মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, বদবু থাকে, এর ফিরিস্তা দ্বারা খাসা লইন না, এর দ্বারা খাসা ফিরিস্তা লইন না। নাউযু বিল্লাহ। হাসান মিসা আমি টাইয়া চলাত ওয়াজ ওয়ালা মাগমাইয়া শীতর দে টাইয়া চলা চিনুনি, ও তোমার গিয়ে বিভার হো বাজু দিয়া একটু শীত পিছিয়ে নিছিলাম। তে নেবার বাজে তোমার ওয়াজ করতে করতে একটু ঠান্ডা লাগিয়ে গেছে গিয়া ইয়া এ বেটা তার নাগা সাতর এখান আমার গোত্রর মাঝে আনি দিছি। দেবার মাঝে আমি খিলা হইতাম বেটার বেটা ওয়াক করে দে কলে কলে ফিসলাই ফিসলাই ওখানে আমি ফেলাই দিছি। বেটা মনে করছে উয়া মূল্য নাকি জানি হিরিবার ওখানে তুলিছে আর মাথা ঘুরিয়া তোমার খান ভর্তি বেরিয়েছে। আমি আস্তে আস্তে ফিসলাই ওখানে ফেলাই দিছি ওয়াজ করিয়ার বুঝছি নাই। বেটা মনে করছে আমি মনে ঘুরা হুয়া একবার হিদুরে মনে আধা ফাগল নাকি জানি হিরিবার পালা মতো ওখানে টাইট করি বাবা বেড়াইয়া ফেস লাগাইয়া দিছে। এর বাদে তোমার ফালানির বাদে হইলো হুজুর 3 বার আমার শালটা দিলাম। আপনি কিতা লাগে ফালাই দেন কোনটা বুঝতাম পারি না, আমি আগুয়া মূলবি না কিতা না রে ভাই আমি আগুয়া মূলবি না, আমি এম এ বিটি ভার্স রে বেটা বুঝছি তোর এখানে যেটা বেতালা গন্ধ বাঙ্গা বসরে গন্ধ বার হইতো না বলে জয় হুজুর এটা 2 টান মারি দে আমি হেরে হেরে। আমি বলা না তোমার এই যে বান্ডা বান্ডা হেরে দিয়ে যে তুমি হামাইছি ই বাঙ্গা বসরে বার হইতো না। আমি ঘটনা কইলে তুমি তো বুঝবাইবা লেখিয়া নাও রেকর্ডিং করে তুমি তো শুনিয়া নেও। জঙ্গে খয়বরের ঘটনা হাদিস শরীফ আছে। জঙ্গে খয়বরের ঘটনা সাহাবায়ে কেরাম জিহাদ হতে হইয়া গেছে বাট্টি করে হইয়া সময় কম। ওই সময় তারা মসজিদে গেছে নামাজ পড়বার লাগিয়া আদরে উল্লাসে কিছু রসুন কিছু পেঁয়াজ কিছু মূলা খাইছেন আর গিয়া মসজিদের মধ্যে হামাই গেছেন। এটা পেঁয়াজের গন্ধ লাগালো যায় না তো যায়নি যায় না, এটা বিড়ির গন্ধ লাগান না, এটা আরো সুইফট গন্ধ কিন্তু মজা আছে। কিন্তু ইটা থেকে হারিয়া আরো ডাট হিতা। ওই সময় তো মসজিদে যাওয়ার বাদে আল্লাহ নবী দেখা মসজিদে দৌড় 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 সব ফিরিস্তা বার হইয়া যাইতে গিয়া কিতা লাগে ফিরিস্তা দেন কিন্তু বুঝতে পারলাম না। ওই সময় ফিরিস্তা দিকে তুমি যাও গে কিতা লাগে হইলা ও আল্লাহর হবিব এই সমস্ত মানুষের মুখর দুর্গন্ধ আমরা জানতাম পারি না, আমরা মাসুম বেগুনা ফিরিস্তা লগে আসলাম নামাজ পড়িবা লাগে। দিল দি শুনো আমার গালিয়াও কিন্তু জিনিসটা বাদ দিলাও লাভ হইব। ওই সময় নবী দিয়ে ফরমাইলো ও সাহাবী হল তোমরা শুনো রে ইনো তোমরা শহীদ হইলে বিবি রাড়ি হইতা, ইনো শহীদ হইলে হরুতা এতিম হইতা, কিন্তু আমার ফিরিস্তা তোমার তোর মুখর দুর্গন্ধর কারণে মসজিদ থাকি বাহির হইয়া যাইতরা গিয়া। অতএব তুমি তাই যেগুলো পেঁয়াজ খাইয়া রৌন খাইয়া বদবু খাইয়া মসজিদ আইছ দয়া করে মসজিদ খান থেকে বাহির হয়ে যাও, তাহলে আমার আল্লাহ আর ফিরিস্তা বেজার হইয়া মসজিদ থাকি যাইতরা গিয়া। জুড়ে হো সুবহানাল্লাহ। ইলা আছে না ফজরের সময় বহুত মারি ধূমপান করে করে মসজিদ যায়, ফুরির কাঠর ভিড়ির টুকরা এটা মারি ফেলে হরমুর খুললে করে মসজিদ আমার হারাম যদি নই আর মুখর দুর্গন্ধ যায় না, ফিরিস্তা একটা মসজিদ থাকে না। যতবেলা ইমামে নমাজ পড়াও আমি ফাঁক ধরে হইয়ার তুমি দয়া করে এই অভ্যাসটা বাদ দিলাও। 1450 বছর 1500 বছর আগে নবী দিয়ে ফরমাইছ। এখন সায়েন্সে লেখে বিজ্ঞানে লেখে সুন্দর করে সাইনবোর্ডও লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ও মুসলমান হল আইজ তাকিয়ারি দিলে দিলে তওবা করো বলে একটা আমল করিয়া যায় যে ফোড়াটা সাফ মুখ দিয়ে করবো আল্লাহ কাছে কবুল হইব, আর যে ফোড়াটা আমি বধুওয়ালা মুখ দিয়ে করবো ফিরিস্তা লান নদী আমার মুখের মধ্যে দিলা ফেদা খাবার উল্টাইয়া ফালান ওলা ইটা বাড়ি আমার মুখের মধ্যে ফালাইয়া যাইবা, এটা আল্লাহর দরবারও যাইতো নাই। মনে করো তুমি সকরাতর রুগী খতম ফড়িতে আমি আসা বলে দাঁড়ো তুমি উক্কা খারায় দাঁড়ো তুমি বিড়ি খারায়, একটা ফিরিস্তা রইতা নাই। যতবেলা হাবিজ চাবি ফড়ুকা যতবেলা কলিমা দেখো একটা তাও আল্লাহর কাছে যাইতো না। এখন আউযু বিল্লাহ একটা যুক্তি দিয়ে বুঝাইলে তুমি তো বুঝাইবা। দুনিয়ায় যত সবজি ক্ষেত করো যত মিয়ার ক্ষেত করো সব কিছু ভেদ দেওয়া লাগে বেড়া দেওয়া লাগে। আগে আমরা স্কুলে পড়িবার সময় দেখতাম আদালের মধ্যে সাদ্দার ভিতরে ফাঞ্চাই দাদায় সাদ্দা খেতো বের দেওয়া লাগে না, এটা হাইওয়ানে খায় না, নবীজির নফরতর বস্তু। ও মাঠটা খড়া হইব তুমি তেন খারাপ পাইবা আমার খারাপ পাও, কিন্তু জিনিসটা বাদ দিলাও লাভ হইব, স্বাস্থ্যরও ভালো হইব, এবাদত বন্দেগীর ভালো হইব, আল্লাহর কাছে ভালো হইবাই। আল্লাহ পাকে তোমার তাহলে তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ
ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। ওরু তার নাম বালা রাখিও, সঙ্গাই বঙ্গাই রঙ্গাইটা তুই না, বুঝছো নি? ইতার নামে একটা রিয়েকশন আছে এক মসজিদের মধ্যে, বুঝছো নি? গিয়া তোমার গিয়া ইমামে তোমার নামাজ পড়াইতা, খুতবা পড়াইতা, তিখান বেতালা তোমার আম মানুষের দল তেন ফড়াইতে পাইতে হয় ওয়াকুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুরা। কোন সময় আয়াত আছে না হাবিব সাহেব রহিদা ভাই বেটা হুনিয়ার হয়ে গেল হলি মোল্লার পড়া নামাজ পড়তাম না, বুঝছেন? বেটার ভাই তোমার ইমাম সাহেব তোমার কে জুমার বাদর দাওয়াত, বেটা হইলো তোমার দাওয়াত হইবার জানে না বলে খেনি তুমি যে খুতবার মধ্যে পড়িলাই ওয়া ইয়াকুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমান, ইতা আমরা রাইয়তের বইটার নাম তুমি কিতা লাগি পড়িলাই? ওইটা নাম কিতা ওইটা আমরা রাইয়ত, বুঝছেন? ইয়াকুব হারুন সুলাইমান সারা আমার রাইয়ত কিতা আমি পড়িতাম। বলে সামনের জুমা তোমার নাম পড়ি, তোমার নাম কিতা খোঁজাই? বলে আমরা এক ভাই সঙ্গাই, এগুর নাম বঙ্গাই, এগুর নাম হাদাই, এগুর নাম বাদাই। বলে ঠিক আছে সামনের জুমা তোমার তোমার নাম পড়িম, বুঝছেন? ও বাদর জুমাত গেছে তোমার পালাবতে টাটে বাটে বুড়া বেটা গল্লা লইয়া, বুঝছেন? গিয়ারি গল্লা খান তুই নমাজ পড়ায়, বেটা পড়ি তার গেছে ইয়া হাদাইয়া ইয়া বাদাইয়া ইয়া সঙ্গাইয়া ইয়া বঙ্গাইয়া কইছে রে বেটার বেতন 1,10,000 টাকা মিলব, বুঝছেন? ও ইসলাম কতক্ষণ বুঝছে চিন্তা করে বেটায়, বুঝছেন? এর লাগে ইলিমর দরকার, কোন তো নাম বালা রাখিও, দিনের ইলিম তলব হরাইও। প্রত্যেক মুসলমান নরনারী লাগিয়া দিনী ইলিম তলব হরা ফরজ। ও মুসলমান ফুয়া বালা মধ্যে তোমার ইয়ারে সিফারা পড়িছে না, ফুয়া বালা মধ্যে তোমার গিয়ার পিতামাতার হক দায়িত্ব তোমার পড়িছে না, এ তোমার কি বুঝবো কোনটা বুঝতে পারতো না। অতএব তারে দায়িত্ব জ্ঞান বাড়া বিয়ালে লইয়া তারে বউ শুনো ফুয়া তুমি যদি আমরা লাহান বুড়া হইবাই, আমরা মারা যাইব, তুমি এই বাড়ির মালিক হইবাই, তোমার ওলাহান ফুয়া ফুড়ি নিবা না তিনশো হইবা। এই সিলসিলা দৌড়িয়েছে, আজ দেখো আমার বাপ নাই, আমার দাদা নাই, ওলা তুমিও একদিন হইবা ও জায়গার মধ্যে আমরা যাইমু গিয়ারিয়া। কিন্তু তুমি দেখো আল্লাহ নবীর হদিস, যে মানুষে মা হলকে বালা ব্যবহার করে এই মানুষ জন্নত যায়, আর যে মানুষ মা হলকে বাদ ব্যবহার করে এই মানুষ জাহান্নাম যায়। মায়ের বাসা করো, তবলিগ করো, ঘরের মধ্যে বুঝাও, ইতা নাই সিরিয়াল দেখায় তুমি এই ব্যাট পড়ছে বেটা না কিতা তোমার কিতা হয়েছে, বুঝছেন? তোমার কি ওটা দেখো না হোসাইন, এটা বিলকুল হারাম, ওটা বাদ দেও, ওটা বাদ দেও। যে জিনিস দিলের মধ্যে বদ আসর ফয়দা হয় এটা দেখা শোনা, এটা হারাম হারাম নাউযুবিল্লাহ। তবলিগ হইলা করো ইতরে ভাই, তুমি চিল্লা যাও বালা কথা আমি মানি, কিন্তু তোমার ঘর খান্তারে ঠিক করো। ও যে তোমার গিয়া সবে বরাত রাইতার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করো সমস্ত বিবি ওলরে জমাইছেন, আর জমাইয়া নবী যে তবলিগ করিয়া এশা নামাজের মধ্যে গেছেন। ও সুবহানাল্লাহ। এই যে তোমার গিয়ারে রাত, এই রাত নবীজি গিয়া আসছেন তোমার গিয়া ফইলা আসমানো যাওয়ার বাদে টুকি দিয়েছেন। হলো কে? বলে আমি জিবরাইল। লগে খেয়ে বলে আল্লাহর নবী। বলে হুকুম হয়েছে নি আনবা লাগে? বলে কি হয়, দরজা খুলে দেওয়া হয়েছে। গিয়ারে ফইলা আসমানো পাইছেন আদম আল্লাহ নবীন আলাইহিস সালাম, আল্লাহ নবীর ইস্তেকবাল করবার লাগে ওখানের মধ্যে ওয়াত হুজুরে সুবহানাল্লাহ। दूसरा आसमानों गया भाई ईसा अलैहि सलाम रे, तीसरा आसमानों गया भाई यूसुफ अलैहि सलाम रे, प्रत्येक आसमानों गया भाई जो नबी को इस्तेकबाल करবার লাগি স্বাগতম জানাইবার লাগি ওলা বুয়াত ওলা যাইতে 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 আল্লাহর দ্বারে গেছেন। নবী যে আল্লাহরে দেখছেন, জোরে সুবহানাল্লাহ। এখন কিলা দেখছেন, এর কোনো তোমার গিয়ারিয়া উদাহরণ দেওয়ার মতো জমিনও কোনো বস্তু নাই। বুঝে ওলা হইতা ইলা কোনো জিনিস নাই। আল্লাহ তান আল্লাহ, আল্লাহ লাহান তান আল্লাহ। গতিকে অন যাওয়ার বদি নবীজির আল্লাহ তোমার কথা বাটাবাটি হইল। কথা বাটাবাটি গীতা হইলো জানো নি? ও নবী তোমার আমি আনছি, যা চাও তা দিব, বেজার করতাম না, তুমি কি চাও কও। বলে আল্লাহ আমার উম্মত হলে নেকির নিয়ত করার লগে লগে হাফিজিয়া মুদরসাত ওয়াজ হইতো নিয়ত করার লগে লগে আল্লাহ আটিতে মাটিতে বইতে গপ করতে পরামর্শ করতে নেকি লেখা হইতো, নেকি লেখা হইতো। আল্লাহ হলে গ্রান, কোনো জাত চিন্তা নাই, আমি আল্লাহ। এর লাগে বালা জিনিস খালি নিয়ত করার লগে লগে নেকি লেখা আরম্ভ হইয়া যায়। এরপরে যে নেকি করবা প্রত্যেকটা 10 গুণ বাড়াইয়া দেওয়া হইতো গ্রান্ট, প্রত্যেকটা নেকিরে 10 গুণ বাড়াইয়া দেওয়া হয়। এর বাদে বদি করার লগে লগে তোমার নেকি বদি লেখা হইতো না, ওয়েট করতায় মাঝে কোনো মেয়া সব লাগাল ভাইয়া নি হে বাদ দিলাই, আল্লাহ হইলা গ্রান্ট, কোনো অসুবিধা নাই।
এই সমস্ত জিনিস আল্লাহ লগে বাতচিত করিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ার হতে ইব্রাহিম আলাহ নবী আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম সালামে ফরমাইতো, আল্লাহর হাবিব জমিনও যাওয়ার বাদে আপনার উম্মত হলোর কাছে আমি ইব্রাহিম নবীর সালাম পৌঁছাইয়া দিও, আর তারারে জানাইয়া দিও বেশ এটা খালি ময়দান, এখানের মধ্যে কোনটা নাই, এখানে খেতর জায়গা রয়েছে, এখানের মাটি বড় উর্বর, পানি বড় মিঠা, তারা জানে বেশ বেশ খেতে করিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে ফরমাইলা, ও সাহাবী হল আর সে মোহাল্লাত আমি ইব্রাহিম আলাইহিস সালামকে মেরাজের রাত দেখা হয়েছি, তাই নতুন বেশ এটা খালি ময়দান, এটার মাটি বড় উর্বর, পানি বড় মিঠা, তুমি তাই বেশ বেশ খেত করিয়া যাইতাই। সাহাবায়ে কেরাম ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা ইতার মতলব কোনটা বুঝতাম পারছি না। নবীজি ফরমাইলা, তুমি তাই পড়ো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ হওয়ার লগে লগে জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগবো, আলহামদুলিল্লাহ হওয়ার লগে লগে এটা ফলের গাছ লাগবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লগে লগে জান্নাতের মধ্যে ফলের গাছ লাগবো, আল্লাহু আকবার পড়ার লগে লগে জান্নাতের মধ্যে এটা ফলের গাছ লাগবো। আর এই ফলের গাছের মালিক তুমি হইবাই, এই ফলের বাগানের মালিক তুমি হইবাই, অন্য কেউ এটার মালিকানা পাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আমরা সমস্ত রে এই তসবিহগুলার বেশি বেশি করবার তৌফিক দেখবা। ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় বিয়ানে বিয়ালে আল্লাহ নামের তসবিহাত রে আদায় করবার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করে নিতাম। একটা জিনিস মনের কথা না হইলে মনে তোমাকে ব্যথা লাগে। আমি অভিজ্ঞাত আপনার কাছে ডাইরি আছে কিনা, 15 বছর ইমামতি করছি। ফইলাইয়া যে আমি পাইছি ইট হতো হান আধা খাতা বাঙ্গা হেল আলা, আর কয়েকটা বাটির গাছ, কয়েকটা ইয়াল মুত্রার গাছ। আল্লাহ শুকুর, আমার বড় বড় মায়ার মানুষ হলে ওলা চান্দা দেওয়া দিছো, আমরা লুঙ্গির গাইড বান্ধি নিউস্তালি মেসর করে গনিয়া অর্থাৎ তোমার 50 থেকে 20 থেকে 100 টাকা আগলা নিয়েছে। এই সমস্ত মানুষের আমার মক্ত দিয়ে আল্লাহ পাকে তারা দরজারে বলন করে দিব। আল্লাহুম্মা আমিন। আর এত কষ্ট হয়ে যাওয়া কারণ তো তোমার কি সরকারি ফেরি ঘুম থেকে উঠার বাগেও একটা প্রস্তুতি হতো, দূরই বাড়িয়া খাবা খাফত, এরপরে তোমার কি মরিমিটি কেন আইতাম, আওয়ার বাদে তোমার গেলে ফইরা চান্দা হইতো, বয়ান হইতো, বাদে তোমার গিয়া ইয়া নমাজ নমাজ পড়ে দাওয়াত খাইয়ে যাওয়া হইতো। অনেক দিন কুরবানি আমি ফইলে দিতাম পারছি না, বাদর দিন কুরবানি দিছি। আল্লাহ পাকে তার কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আর যে সমস্ত মানুষ হল মারা গেছেন, আমার উস্তাদ আলী সাহেব, আব্দুর রকিব সাহেব তানরে শুদ্ধ নাম, ডাক নাম তান উস্তাদ আলী, মশই মরিব সাহেব, আমার তোমার গিয়া ইয়া আসমা আলী নানাজি, এ বাদে বহুত বড় বড় বুজুর্গ হল, এরা নাই। আল্লাহ পাকে তার কবর দে জন্নতে ফেরদৌসের বাগ বানাইয়ে দেবো। আল্লাহুম্মা আমিন। সবার নাম তো লওয়া সম্ভব নয়। আমার এই 15-16 বছরের মুক্তদি হিসাবে আমি তারা লাগে দোয়া করি, আর আল্লাহ পাকে তারা দরজারে বলন করে দেবো। আল্লাহ লক্ষানে আমরা যতই কেন হাজির আছি, উম্মতে মুসলিম আর যত আছেন সমস্ত আল্লাহ পাকে জন্নতে ফেরদৌস আতা ফরমাক। আল্লাহুম্মা আমিন। বহুত বেমারি হলো লাগে দোয়া কথা হয়েছে। আমার বাইক নাই পাগলা হয়ে গেছে, আমার বড় বাইক নাই, গাড়ি উনানি দিয়ারি গেছে, বাড়িতে করে দেখি আগুর হাত পা লঙ্গর দিয়ে বান্ধা, বাড়ি তার মানুষ নাই, হিরিবার আমার ইন্তোয়াই আরিয়া। আল্লাহ পাকে তার ফাগলামিরে দূর করে দেবো। আল্লাহুম্মা আমিন। সব হরু তার মা বাবার খেজমতগার বানাইয়ে দেবো। আল্লাহুম্মা আমিন। সমস্ত বুয়াইনতে হরি হলরে মায়া মোহব্বত করবার তৌফিক দেবো। আল্লাহুম্মা আমিন। সমস্ত হরি হলে ফুড়ি বাগনিরে নিজের ফুড়িন তোলান মায়া মোহব্বত করবার তৌফিক দেবো। আল্লাহুম্মা আমিন। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আয় আল্লাহ, হাফিজি আহমদি মুদরসারে তুমি কবুল ফরমাও। আল্লাহ যত মানুষের সাহায্য করছেন, যত নমুনা সহায়তা করছেন, সমস্ত তুমি আল্লাহ মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়াত্রাবর সমস্ত মুর্দা জিন্দারে মাফ করিয়া দেও। জিন্দা যত আছেন পাক্কা নমাজি বানাইয়া দেও। আল্লাহ তারার মধ্যে মদ সুদ জুয়া আছি, এই বোধ অভ্যাসে দূর করবার তৌফিক দেও। যে ফুরির মধ্যে ঝগড়া জাড়ি আছি, আল্লাহ ঘরের মধ্যে শান্তি তুমি দান ফরমাও। আল্লাহ
আজ তো বেকার হুয়াইতে চাকরি ঘুরিতে আল্লাহ তোমার গাইবি মুদত দিয়ে তারা চাকরি নৌরির ব্যবস্থা দেও যে তাই আল্লাহ ব্যবসা তিজারত করতরা তারা কামাই কোথাও রুজি রোজগার মধ্যে খৈর বরকত দেও আল্লাহ বিদেশ থেকে ফোন আয় আল্লাহ তারে সেই জায়গাত কোম্পানির মধ্যে তুমি হেফাজতে রাখিও রে আল্লাহ আল্লাহ বহুত মানে পাসপোর্ট দাখিল করি বাদ হজর যাইতে আল্লাহ তোমার ফজলার করম দিয়া হজর লাইন গুতা গোলান খুলিয়া দিয়া আমরা সেই জায়গা গিয়ে পৌঁছিবার তৌফিক দাও আয় আল্লাহ খার দিল কিতা যে তুমি দেখ রায় জান রায় রে আল্লাহ প্রত্যেকর দিলর যায় যে মকাসিদে পুরা করে দাও আল্লাহ আমরা কুটে কুটে বাচ্চান খাইছেন নাতি নশা দিছো আল্লাহ ইতার দিনদার নেককার বানাইয়া দেও ইতারে আমরা লাগে সদকায়ে জারিয়া বানাইয়া দেও আল্লাহ ইতারে বড় বড় ওলি আব্দার গৌস কুতুব বানাইয়া দেও আল্লাহ বদরপুরি সাহেব আশকান্দি সাহেব দরজারে বুলন করে দাও আল্লাহ গোবিন্দপুরি সাহেব দরজারে বুলন করে দাও আল্লাহ আমরা মাই বাবার দরজারে বুলন করে দাও আল্লাহ চিনি কিংবা চিনি না যত আত্মীয় স্বজন আছেন সমস্ত জন্নতে ফেরদৌসবাসী বানাইয়া দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك ওনার জামাতে ওখানে বানাইলো ওয়াজ করতে